হাই, তো শুভ দুপুর সবাইকে। আর তোমাদেরকে কি বলবো, সবাইকে ওয়েলকাম। ব্লগ বলবো না, একটা ভালো ভিডিওতে। এইদিকে দাঁড়িয়ে আছে দুজন, আমাদের গাড়ি বাইরে মা দাঁড়িয়ে আছে। তো চলো কোথায় যাচ্ছি আমরা, যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে? আমার আউটফিটটা একটু দেখো। টাটা টাটা টাটা। এ বাবা, চলো। ঘেমে গেছি, আমার মুখ ঘেমে গেছে অনেকটা। তো দেখো, আমি আর একটা দিদিদের বাড়িতে চলে এসেছি। এই যে দিদিটা, হাই করে দাও দিদি। তো প্রথমবার এলাম। আর দেখো, হেলমেট আছে আমার কাছে, আমি প্রথমবারই হেলমেট পরবো। তো চলো হেলমেটটা পরবো। আর একটা চেঞ্জ হয়েছে, এই দাদাটা, দিদি এদিকে কি বলে স্কুটি নিয়েছে, আর আমি আর দাদা যাবো এই বাইকে করে। তো চলো। এটা হবে না, আগে আগে চলে এসছে ছেড়ে। তো দেখো, অবশেষে আমরা পৌঁছে গেছি দিদিদের বাড়িতে। আম পাড়তেই এসেছিলাম, আর দেখো সবাই আম পাড়তে শুরুও করে দিয়েছে। আর আমি অনেকটা দেরি করেই ভিডিওটা বানাচ্ছি, কেমনই একটা বৃষ্টি বৃষ্টি আসছিল সেজন্য। এখন অনেকটা থেমে গেছে। এখানে দেখো দাদা আম পাড়ছে, এখানে কি বলবো, রজতদা আম পাড়ছে, একজন আম কুড়োচ্ছে, আরো ভিতরের দিকে অনেক লোক এসছে। তো দেখো আমরা আম পাড়ছি কিসে করে, একটু দেখিয়ে দাও। আমাদের বললো। আচ্ছা ঠিক আছে, চলো পারো দেখি। এখন সবটি এক জায়গায় করো, এক জায়গায় করে নিয়ে যেতে হবে ওই সেফটি হয়ে। এখন তুমি বাছাই করো, তাহলে পারা হবে না। আর ও তোমার যেহেতু এখন পারলে কিনা তো কটা তো নষ্ট হবে, তুমি দু চারটে নষ্ট দাও, তুমি ক্ষতি হবে না। আমি দেখে বলো তখন এটা দেখতে পাবো, সরিয়ে রাখবো। কেন মুখের দিকে তো যেগুলো ফাঁক আছে কিনা, যেগুলো দিতে বেরিয়ে যাচ্ছে বেকার। লাগে দাও, উঁচু করো, আমি ঢেলে নিচ্ছি। আগে দু চারটা ধরতে নাও। ওইভাবে হবে না, হাতে করে তুলতে হবে। তখন দাদা করছিলাম, দেখেছি। সবাই যে কথা আছে তুমি কথা মানে আছে। হ্যাঁ মনে আছে, ঘোড়ার টিম আছে, সহজ কাজ তো সবাই। হ্যাঁ। তো দেখো, এখনো আমাদের আম পাড়া কন্টিনিউ আছে। আর আমাদের আম পাড়তে পারতে তো 1-1.5 ঘন্টা হয়েই গেছে। আর দিনের আলো আস্তে আস্তে নিভে আসছে, আর আমাদের অবস্থা পুরো বিপন্ন একদম। তো দেখো, আম পাড়তে পারতে আমাদের খেয়াল নেই যে আমাদের ভিডিওটাও করতে হবে। আর একদম আকাশের আলো অনেকটাই কমে গেছে। তারা দেখে দিই একটু কমে গেছে। দাসু চলো দিনের আলো থাকতে থাকতে তোমাদেরকে পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। তো দেখো, কিছু দেখানোর নেই, তবুও তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিই। এখানে একটা আমি এমনি দেখিয়ে দিচ্ছি, বলার কিছু নেই, সবাই জানে কোনটাকে কি বলে। তো দিনের আলো নিভে আস্তে আস্তে, চলো তোমাদেরকে যতটা পারি ততটা ক্যাপচার করে নিই ভিডিও। এখান থেকে কতটা আম হয়ে গেছে, 1 বস্তা 2 বস্তা 3, আরও নিচেও পড়ে আছে। এদিকে 1 গামলা, 1 2 3 4 5। অনেক দিন থেকে এখানে কেউ বসবাস করছে না, সেজন্য একদম নিচে চারিদিকে পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। এদিকটাতে জঙ্গল, এদিকটাতে পাট বাগান আছে।
আর নিচের দিকে আম আছে, আম গাছ আছে উপরে, আম গাছের পাতা পড়ে পড়ে একদম পুরো সব বাড়ি ঘর ভেঙে গেল। আর এই বাড়িটার রূপ তো ঝড়ে পুরো একদম বিকৃত করে দিয়েছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এতটা সুন্দর, এখানেই মনে হচ্ছে যে থেকে যাই, থাকলে কিন্তু থাকা যাবে। এই যে এই একজনের জন্য এটা এটা ঠিক আছে। হুম কি পেয়ে গেছে, সব কিছুই আছে, যে যে জিনিসগুলো দরকার সেগুলো সব কিছুই আছে এখানে। হ্যাঁ, এই স্টোভটা তো অনেকদিন আগেকার। চুলগুলো বেশিই বড় হয়ে গেছে। আজকের মতো কি এখানে ইতি সমাপ্ত? একদম আমি বলছি ফিনিশ। হ্যাঁ, সঙ্গে পুরো পরিষ্কার তো, পুরো মেকআপের মতো তো। আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আম পাড়া এখনো শেষ হয়নি, পরে হয়তো আরো কিছুদিন পরে আসতে হবে, অনেক আম আছে। আর এখানে আমরা প্রথমবার এসেছি, জানো তো সবাই, এই জায়গাটা পুরো আমাদের ওখানকার মতো জায়গা, আর এখানে এসে খুব ভালো লেগেছে। আর আরও একবার আসবো যখন, ভিডিওটা আরও কন্টিনিউ করব। আজকের মতো এখানেই ইতি। ইতি না, ফিনিশ। আর আমি তো এটা দেখার জন্য অপেক্ষা করে আছি, আমরা তো এসেছি বাইকে করে, আর এতগুলো আম হয়েছে কি করে নিয়ে যাবে সেটাই আসলে দেখার ব্যাপার। তো দেখো সব আম বস্তাতে ভরা হয়ে গেছে। আর অনেকটা মিটিং আর অনেকটা গসিপ করার পর এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই আমগুলোকে রাস্তার ধারে নিয়ে গিয়ে রাখা হবে। প্রথমে তো মনে হচ্ছিল যে বাইকে করে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আবার ডিসাইড হলো যে এগুলোকে রাস্তার ধারে গিয়ে রাখা হবে। তারপরে ওখান থেকে আবার একটা গাড়ি ঠিক করা হবে আর গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, নাহলে বাইকে করে শুধু যাওয়া আসা এরকম করতে হবে, একটু অসুবিধা হয়ে যাবে। সেজন্য একবারে চলে যাবে, একটা গাড়ি ঠিক করলে একবারে চলে যাবে। ক বস্তা হয়েছে? 7-8 বস্তা হয়েছে। তবুও এগুলো বড় বস্তা না, ছোট ছোট বস্তা, সিমেন্টের যে বস্তা হয় ওরকম টাইপ বস্তা, ছোট ছোট সিমেন্টের বস্তা, চালের বস্তা, এরকম বস্তা আছে। আমার হাতটা একটু দেখাই, আমি তোমার বলার মধ্যে দেখো হাতের অবস্থা। জুম করা যাবে না, এই অবস্থা। এগারোটা দিয়ে যাবে না, যার হাতে কম সে কিন্তু কম কাজ করে যায়। কেটে গেছে, দেখো কয়টা গেল বস্তা? দুটো। তো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে। কখন কিভাবে সময় কেটে গেল কিছু বোঝাই গেল না। তো আমরা এখন আমের কাছে চলে এসেছি, আম যেখানে নিয়ে আসা হয়েছে রাস্তাতে, এই যে এখানে আম রাখা আছে আর এদিক থেকে গাড়ি আসছে। এখনও যে গাড়িতে আমরা যেরকম গাড়িতে আমরা নিয়ে যাবো বলে ভেবেছি সেরকম গাড়ি এখনও আসেনি তো দাদা? আচ্ছা, সেরকম গাড়ি এখনও আসেনি, আসলে এটা তুলে নিয়ে চলে যাব। চলো চলো। তো দেখো আমি আর দাদা মিলে বেরিয়ে গেলাম, রজত দ্বারা আসছে অনেক পিছনে আছে, আর ওদের কাছে যেমন গাড়ি আছে ওরা আসলেও একসাথে আসলেও আমরা আগে চলে যাবো। ওদের গাড়িটা এতটাই আস্তে আস্তে যাচ্ছে, আর বাসে করে চলে গেছে আমগুলো, ওখানে গিয়ে নামাতে হবে, সেজন্য আমরা আগে আগে চলে যাচ্ছি। আর দেরি হয়েছে, ভালোই হয়েছে, রাতের শহরটাও দেখা হয়ে যাবে। তো ছোট্ট একটা ভুলের জন্য আবার আমাদেরকে ঘুরে আসতে হয়েছে, যেখান থেকে গিয়েছিলাম, বেরিয়েছিলাম অনেকটা দূরে। এর সাথে দেখা করবো না বলছিলাম, হ্যাঁ বেকার আমাদের আবার এতটা আসতে হলো। দাদা একদম রেগে গেছে কি বলছিল একটা চাবির জন্য। দাদা কি বলছিল?